হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11 আজ আমি তোমাদের র্যাপিড রিডার বইয়ের দ্য ম্যান উইজ টু বি পারফেক্ট এর পার্ট 2টা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, যেখানে দেখেছি দুজন যমজ রাজপুত্র ছিল, যাদের মধ্যে সাধু একজন রাজপুত্র বড় রাজপুত্রকে নিয়ে চলে আসে এবং বনের মধ্যে থাকার সময় বড় রাজপুত্র সেই উত্তর দিকে যাওয়ার জন্য এক রাক্ষসীর কবলে পড়ে। এর ফলে কি হয়েছে না, বড় রাজপুত্র তার বাড়িতে একটা গাছ পুঁতে রেখে গিয়েছিল, তাই তো, যেখানে সে বলেছিল যে তার যদি বিপদ হয় তাহলে সেই গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাবে। চলো আমরা এবার পার্ট 2তে দেখি বাকিটা কি আছে। চলো শুরু করা যাক। Meantime, there was great weeping in the house of the prince's father. ইতিমধ্যে ওই যুবরাজের বাড়িতে বাবার বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। His brother used every day to look at the tree planted in the courtyard by his own hand. তার ভাই প্রত্যেক দিন উঠোনের ওই গাছটার দিকে তাকিয়ে থাকতো যেটা সে নিজের হাতে পুঁতে গেছে। Hitherto he had found the leaves of a living green color. এতদিন পর্যন্ত সে দেখেছে যে গাছগুলোর পাতা সতেজ সবুজ রঙের ছিল। বাট সাডেনলি হি ফাউন্ড সাম লিভস ফেডিং, কিন্তু হঠাৎ করে দেখলো যে কিছু পাতার রং বিবর্ণ। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড দ্য কুইন, সে রাজা রানীকে সতর্ক বার্তা দিল। অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস আর ফেডিং, এবং তাদেরকে বলল যে কীভাবে পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। দে কনক্লুডেড দ্যাট দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার। তারা এই সিদ্ধান্ত এলো যে হ্যাঁ, মানে বড় রাজপুত্রের জীবন নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে। দ্য ইয়ঙ্গার প্রিন্স দেয়ারফোর রিজলভ টু গো টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার। তখন ওই ছোট রাজপুত্র তার ভাইকে সাহায্য করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলো। বাট বিফোর গোয়িং হি প্ল্যান্টেড এ ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড। যাওয়ার আগে সেও উঠোনে একটা গাছ পুঁতলো, ওই প্যালেস মানে প্রাসাদের উঠোনে সে একটা গাছ পুঁতলো, একই রকম তার ভাই যেমন পুঁতে গিয়েছিল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, যেটা কিনা তার জীবনের প্রতীক হবে। He chose the swiftest steed in the king's stables and galloped towards the forest. সে সুইফটেস্ট স্টিড মানে দ্রুততম ঘোড়া, ইন দ্য কিংস স্টেবল মানে আস্তা বলে সব থেকে জোরে ছোটা ঘোড়াটা নিল, অ্যান্ড গ্যালপ টুয়ার্ডস দ্য ফরেস্ট এবং জঙ্গলের দিকে এগিয়ে চলল। ইন দ্য ওয়ে হি স এ ডগ উইথ এ পাপ্পি, রাস্তায় সে একটা কুকুরকে দেখলো ছানা নিয়ে। অ্যান্ড দ্য পাপ্পি thinking that the rider was the same that had taken away his fellow cub, for the two princes were exactly like each other, said. ওই পাপ্পিটা ভাবলো যে এই যে ঘোড়া চড়ে আসছে সেই অশ্বারোহী হচ্ছে সেই ব্যক্তি যে কিনা তার মানে যে ফিলো কাপ তার মতো যে তার মায়ের আরেক বাচ্চাকে নিয়ে গেছে, কেননা ওই দুজন রাজপুত্রকে একদম একই রকমের দেখতে ছিল। সে তখন বলল, অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার টেক মি অলসো উইথ ইউ, যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে গেছো তুমি আমাকেও নাও। দ্য ইয়ঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে এ পাপ্পি হি টুক আপ দ্য কাব অ্যাজ এ কম্প্যানিয়ন। ছোট রাজপুত্র বুঝতে পারলো যে তার ভাই একটা কুকুরছানা নিয়ে গেছে, এটা বুঝে সে ওই কুকুরছানাটাকে তার সঙ্গী করলো। ফার্দার অন আরেকটু এগোতেই এই ইয়ং হক একটা বাচ্চা বাজ পাখি, ছোট বাজ পাখি, হুইচ ওয়াজ পার্চড অন ট্রি অন দ্য রোড সাইড, যেটা রাস্তার ধারে একটা গাছের ওপর বসেছিল, সেড টু দ্য প্রিন্স, সে যুবরাজকে বলল, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, তুমি আমার ভাইকে নিয়ে গেছো, টেক মি অলসো, আমাকেও নাও, আই বিসিজ ইউ, আমি তোমার সাথে যাব। অন হুইচ দ্য ইয়ঙ্গার প্রিন্স রেডিলি টুক ইট আপ, এটা বলাতে ছোট রাজপুত্র সে তৎক্ষণাৎ তাকে তাদের সাথে নিল। উইথ দিস কম্প্যানিয়ন্স হি ওয়েন্ট ইন্টু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, এই সমস্ত সঙ্গী নিয়ে সে জঙ্গলের গভীরে প্রবেশ করল। হোয়ার হি স এ হাট হুইচ হি সাপোজ টু বি দ্য মেডিক্যান্টস, যেখানে সে একটা কুটির দেখতে পেল যেটা মনে করলো যে ওই সাধুরই কুটির হবে। বাট নাইদার দ্য মেডিক্যান্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু কোনো ওই সাধু বা তার ভাই কেউই ওখানে ছিল না। নট নোয়িং হোয়াট টু ডু
or where to go, he dismounted from his horse, allowed it to graze, while he himself sat inside the house. কোথায় যাবে বা কী করবে, হোয়াট টু ডু, কী করবে বা হোয়ার টু গো, কোথায় যাবে এটা না ভেবে পেয়ে সে কী করলো, সে ওই ঘোড়া থেকে নামলো। ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স মানে সে তার ঘোড়া থেকে নামলো। অ্যালাউড ইট টু গ্রেজ এটাকে চড়তে দিল। যখন সে বসলো ইনসাইড দ্য হাউস ঘরের ভেতরে। অ্যাট সানসেট দ্য মেডিক্যান রিটার্ন টু হিজ হাট, সূর্যাস্তের সময় ওই সাধু তার কুঁড়ে ঘরে ফিরে এলো। অ্যান্ড সিইং দ্য ইয়ঙ্গার প্রিন্স সেড, এবং ও ছোট রাজপুত্রকে দেখে বলল, আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, তোমাকে দেখে আমি খুশি হয়েছি। আই টোল্ড ইউর ব্রাদার নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ, আমি তোমার ভাইকে বলেছিলাম উত্তরের দিকে না যেতে। ফর এভিল ইন দ্যাট কেস উড betide him, তাহলে তোমার সঙ্গে কিছু খারাপ হবে। বাট ইট সিমস দ্যাট, কিন্তু এটা মনে হচ্ছে যে ডিসওবেইং মাই অর্ডার্স, আমার আদেশ অমান্য করে, হি হ্যাজ গন টু দ্য নর্থ, সে উত্তরের দিকে চলে গেছে। অ্যান্ড হ্যাজ ফলেন ইনটু দ্য টয়েলস অফ এ রাক্ষসী, এবং একটা রাক্ষসীর খপ্পরে পড়েছে। হু লিভস দেয়ার, যে সেখানে থাকে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, তাকে উদ্ধার করার কোনো আশাই দেখছি না। পারহ্যাপস হি হ্যাজ অলরেডি বিন ডেভার্ড, হয়তো ইতিমধ্যেই তাকে সে গিলে খেয়েছে। দ্য ইয়ঙ্গার প্রিন্স ফোর্থ উইথ ওয়েন টুয়ার্ডস দ্য নর্থ, তখন ওই ছোট রাজপুত্র তৎক্ষণাৎ উত্তরের দিকে চলে গেল। হোয়ার হি স এ স্ট্যাগ, যেখানে সে একটা হরিণ দেখতে পেল। হুইচ হি পার্সড উইথ অ্যান অ্যারো, যেটাকে সে একটা তীর দিয়ে বিদ্ধ করলো। দ্য স্ট্যাগ র্যান ইনটু এ হাউস, ওই হরিণটা একটা ঘরের মধ্যে ঢুকে গেল। হুইচ স্টুড বাই, যেটা কাছেই ছিল। অ্যান্ড দ্য ইয়ঙ্গার প্রিন্স ফলোড ইট, আর ছোট রাজপুত্র তার পিছনে গেল। হি ওয়াজ নট এ লিটল অ্যাস্ট্রোনাইজড হোয়েন, সে একটু অবাক হলো না হোয়েন যখন ইনস্টিড অফ সিইং এ স্ট্যাগ, একটা হরিণকে দেখার বদলে হি স এ ওম্যান অফ এক্সকিউসাইড বিউটি, যখন সে একটা অপরূপ সুন্দরী একজন রমণীকে দেখল। হি ইমিডিয়েটলি কনক্লুডেড, সে তৎক্ষণাৎ এই সিদ্ধান্তে এলো যে ফ্রম হোয়াট হি হ্যাড হার্ড ফ্রম দ্য মেডিকেন্ট, মানে যেটা সে সাধুর থেকে শুনেছে সেখান থেকে সে এইটা বুঝতে পারলো যে দ্যাট দ্য প্রিটেন্ডেড ওম্যান ওয়াজ নন আদার দ্যান দ্য রাক্ষসী ইন হুজ পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ, এই সুন্দরী রমণী ওই রাক্ষসী ছাড়া আর কেউই নয় যার খপ্পরে বা কবলে তার ভাই আছে। দ্য লেডি আস্কড হিম টু প্লে এ গেম অফ ডাইস উইথ হার, ওই লেডি তাকে তার সাথে একদান পাশা খেলতে বলল। হি কমপ্লাইড উইথ দ্য রিকোয়েস্ট, সে সেই অনুরোধ মেনে নিল। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশনস অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, সেই একই শর্ত যাতে বড় রাজপুত্র খেলেছিল। দ্য ইয়ঙ্গার প্রিন্স ওন, এবার যখন খেলা হলো তখন ছোট রাজপুত্র জিতে গেল। অন হুইচ দ্য লেডি প্রডিউস দ্য ইয়ং হক ফ্রম দ্য হোল অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, এবং জিতে যাওয়ায় তাহলে ওই মহিলা তখন হেরে গেল, রাক্ষসী হেরে গেল, তখন সে কী করলো, ওই বাজ পাখিটাকে তার গর্ত থেকে বের করে দিল। প্রথম শর্ত কী ছিল, যে যদি যুবরাজ হেরে যায় সে তার বাজ পাখিটা দিয়ে দেবে, আর নাহলে রাক্ষসী হারলে রাক্ষসী তাকে আর একটা বাজ পাখি দেবে। তো এখানে কি হয়েছে, যুবরাজ একই শর্তে খেলেছে এবং যুবরাজ জিতেছে, তার ফলে রাক্ষসী হেরেছে। তাই রাক্ষসী তখন ওর কাছে যে ওই আগের পাওয়া বাজ পাখিটা ছিল সেই গর্ত থেকে সেই বাজ পাখিটাকে বের করে দিল। অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, এবং এটা যুবরাজকে দিয়ে দিল। দ্য জয় অফ দ্য টু হকস অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, ওই দুজন বাজ পাখি একে অপরের সাথে মিলিত হয়ে খুব আনন্দিত হলো। দুটো বাজ পাখি কেন, যখন ছোট রাজপুত্র আসছিল তার সঙ্গে একটা বাজ পাখি তার সঙ্গী হয়েছিল, আর এই বাজ পাখিটা বড় রাজপুত্রের বাজ পাখি, দুজন একসাথে মিলল এবং সাক্ষাতে তাদের খুব আনন্দ হলো। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড এ সেকেন্ড টাইম অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন, ওই মহিলা আর মানে রাক্ষসী আর কি, আর যুবরাজ আবার দ্বিতীয়বার খেললো এবং রাজপুত্র আবার জিতে গেল। দ্য লেডি দেয়ারফোর ব্রট টু দ্য প্রিন্স দ্য ইয়ং পাপ্পি লাইং ইন দ্য হোল, তখন ওই মহিলা কী করলো, তাকে সেই ছোট কুকুর ছানাটা দিল যেটা কিনা গর্তের মধ্যে ছিল।
দে প্লেড এ থার্ড টাইম, তারা তৃতীয়বার খেললো, অ্যান্ড দ্য প্রিন্স ওন এ থার্ড টাইম, এবং রাজপুত্র তৃতীয়বারও জিতে গেল। দ্য লেডি demurred to producing a young man exactly like the prince, pretending that it was impossible to get one. ওই মহিলা তখন ডিমান্ড মানে অস্বীকার করছিল, টু দিতে চাইছিল না আর কি, টু প্রডিউসিং এ ইয়ং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, তার মতো দেখতে একটা মানুষকে দিতে অস্বীকার করছিল। কেন? প্রিটেন্ডিং দ্যাট, এই ভান করে যে এটা ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান, যে তার মতো একই রকম দেখতে মানুষ একটা পাওয়া অসম্ভব। But on the prince insisting upon the fulfillment of the condition, his brother was produced. কিন্তু যখন যুবরাজ জোরাজুরি করলো যে তার শর্ত পূরণ করতে হবে, তখন সে তার ভাইকে বের করে দিল। The joy of the two brothers on meeting each other was great. এই দুজন ভাই একে অপরের সঙ্গে মিলিত হয়ে খুবই আনন্দিত হলো। The Rakshasi said to the princess, রাক্ষসী তখন ওই যুবরাজদের বলল, ডোন্ট কিল মি, আমায় মেরে ফেলো না, and I will tell you a secret which will save the life of the elder prince. আমি তোমাদের এমন এক গোপন কথা বলবো যাতে বড় রাজপুত্রের জীবন বাঁচবে। She then told them that the mendicant was a worshipper of the goddess Kali, যে ওই সাধু ছিল একজন কালীর পূজারী, who had a temple not far off, যার একটা মন্দির আছে বেশি দূরে নয়, that he belonged to that sect of Hindus who seek perfection from intercourse with the spirits of departed men. বলছে he belonged to that sect of Hindus, সেক্ট মানে সম্প্রদায়, সেই হিন্দুদের সেই সম্প্রদায়ের একজন মানুষ, who seek perfection, যে পরিপূর্ণতা খোঁজে, from the intercourse মানে কথাবার্তা, উইথ দ্য স্পিরিট অফ ডিপার্টেড ম্যান মানে আত্মা, অফ ডিপার্টেড ম্যান মানে মৃত ব্যক্তিদের আত্মার সঙ্গে কথোপকথনের মাধ্যমে যারা পরিপূর্ণতা খুঁজে পায়। দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইসড অ্যাট দ্য অল্টার অফ কালি 6 হিউম্যান ভিকটিমস হুজ স্কালস কুড বি সিন ইন নিচেস ইনসাইড হার টেম্পল, যে সে ইতিমধ্যেই অ্যাট দ্য অল্টার অফ কালী, কালীর বেদিতে 6 হিউম্যান ভিকটিমস 6 জন মানুষের বলি চড়িয়েছে, হুজ স্কালস যাদের কঙ্কালগুলো কুড বি সিন দেখা যাবে, ইন নিচেস মানে কুলুঙ্গি, ইনসাইড হার টেম্পল তার মন্দিরের ভেতর। দ্যাট হি উড বিকাম পারফেক্ট, সে পারফেক্ট হয়ে যাবে, একদম পরিপূর্ণ হয়ে যাবে, হোয়েন দ্য 7th ভিকটিম ওয়াজ স্যাক্রিফাইসড, যখন সে 7 নম্বর বলি দেবে। দ্যাট দ্য এল্ডার প্রিন্স ওয়াজ ইন্টেন্ডেড ফর দ্য 7th ভিকটিম, এবং এই 7 নম্বর বলির জন্যই এই বড় রাজপুত্রকে সে এনেছিল। দ্য রাক্ষসী দেন told the prince to go immediately to the temple to find out the truth of what she had said. রাক্ষসী তখন তাদেরকে বলল যে তোমরা এক্ষুনি মন্দিরে যাও, তাহলে আমি যেটা বলছি তার সত্যি কিনা বুঝতে পারবে। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, তারা তৎক্ষণাৎ সেই মন্দিরে গেল। হোয়েন দ্য এল্ডার প্রিন্স ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল, যখন বড় রাজপুত্র মন্দিরের ভিতরে গেল, দ্য স্কালস ইন দ্য নিচেস লাভড এ ঘাসলি লাভ, তখন ওই কঙ্কালগুলো কি করলো, হাহা করে হেসে উঠল ভয়ঙ্করভাবে। হরর স্টাক অ্যাট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, হি ইনকোয়ার্ড দ্য কজ অফ দ্য লাফটার, সেই শব্দ এবং সেই দৃশ্যতে একটা শিহরণ মানে একটা ভয়ের পরিবেশ তৈরি হলো। অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম, তখন সে তাদেরকে তাদের হাসির কারণ জানতে চাইলো, যে কেন তারা হাহা করে এভাবে হেসে উঠল। বড় রাজপুত্র তাদেরকে এটা জানতে চাইলো সেই আতঙ্কের পরিবেশের মধ্যে। অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম, কঙ্কালগুলো তখন তাদেরকে মানে ওই মাথার খুলিগুলো তাকে বলল দ্যাট দে ওয়ার গ্ল্যাড বিকজ দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, কেননা তারা আনন্দিত হয়েছে কারণ তাদের সংখ্যা এবার বাড়বে। ওয়ান অফ দ্য স্কালস অ্যাজ স্পোকসম্যান অফ দ্য রেস্ট, একটা কঙ্কালের খুলি বাকিগুলোর মুখপাত্র হয়ে বলল ইয়ং প্রিন্স, ইন এ ফিউ ডেজ দ্য মেডিকেন্টস ডিভোশনস উইল বি কমপ্লিটেড। যুবরাজ কয়েকদিনের, হে রাজপুত্র কয়েকদিনের মধ্যেই এই সাধুর
পুজো শেষ হবে, সম্পূর্ণ হবে। অ্যান্ড ইউ উইল বি ব্রট ইন টু দিস টেম্পল, তোমাকে এই মন্দিরে আনা হবে। অ্যান্ড ইউর হেড উইল বি কাট অফ, তোমার মাথা কেটে ফেলা হবে। অ্যান্ড ইউ উইল বি কিপ কোম্পানি উইথ আস, তুমি আমাদের সঙ্গ দেবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে বাই হুইচ ইউ ক্যান এসকেপ দ্যাট ফেট অ্যান্ড ডু আস গুড, কিন্তু একটা উপায় আছে যে তুমি এর হাত থেকে রেহাই পেতে পারো এবং আমাদেরও ভালো করতে পারো। ও ডু টেল মি, ও আমাকে বলো, সেড দ্য প্রিন্স, যুবরাজ বলল। হোয়াট দ্যাট ওয়ে ইজ, সেই উপায়টা কি? অ্যান্ড আই প্রমিস টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, এবং আমি প্রতিজ্ঞা করছি আমি সব রকম ভালো করব যেটা আমি করতে পারি। দ্য স্কাল রিপ্লাই, তখন ওই খুলি উত্তর দিল, হোয়েন দ্য মেডিক্যান্ট ব্রিংস ইউ ইনটু দিস টেম্পল, যখন ওই সাধু তোমাকে এই মন্দিরে আনবে, টু অফার ইউ আপ অ্যাজ এ স্যাক্রিফাইস, তোমাকে বলি দেবার জন্য, বিফোর কাটিং অফ ইউর হেড, তোমার মাথা কাটার আগে, হি উইল টেল ইউ টু প্রস্ট্রেট ইউর সেলফ বিফোর মাদার কালী, সে তোমাকে বলবে, তার আগে বলবে যে প্রস্ট্রেট মানে শুয়ে প্রণাম করতে, সাষ্টাঙ্গে প্রণাম করতে, বিফোর মাদার কালী, মা কালীর সামনে। অ্যান্ড হোয়াইল ইউ প্রস্টেড ইউর সেলফ, এবং যখন তুমি সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করবে, হি উইল কাট অফ ইউর হেড, সে তোমার মাথা কেটে দেবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ শোনো। হোয়েন হি টেলস ইউ টু বো ডাউন বিফোর কালী, ইউ উইল টেল হিম দ্যাট অ্যাজ এ প্রিন্স ইউ নেভার বোড ডাউন টু এনি ওয়ান। আমাদের উপদেশ শোনো যে যখন সে তোমাকে বলবে যে মা কালীর সামনে মাথা নিচু করে সাষ্টাঙ্গে প্রণাম করতে, তুমি তখন তাকে বলবে, যেহেতু অ্যাজ এ প্রিন্স, যেহেতু তুমি একজন যুবরাজ, ইউ নেভার বোড ডাউন টু এনি ওয়ান, তুমি কখনো কারো কাছে মাথা নত করনি। দ্যাট ইউ নেভার নিউ হোয়াট বোয়িং ডাউন ওয়াজ, তুমি কখনো জানো না যে কীভাবে প্রণাম করতে হয়। অ্যান্ড দ্যাট দ্য মেডিক্যান্ট শুড শো ইট টু ইউ বাই হিমসেলফ ডুইং ইট ইন ইউর প্রেজেন্স, তখন সাধু কী করবে, নিজেই এটা করে তোমাকে দেখাবে। অ্যান্ড হোয়েন হি বোজ ডাউন টু শো ইউ হাউ ইট ইজ ডান, এবং যখন সে শুয়ে পড়বে মাথা নিচু করে, যে এটা তোমায় দেখাবার জন্য যেটা কি করে করা হয়, ইউ টেক আপ ইউর সোর্ড, তুমি তোমার তরবারিটা তুলে নেবে। অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, এবং তার শরীর থেকে তার মাথাটা আলাদা করে দেবে। অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট উই শ্যাল অল বি রেস্টোর্ড টু লাইফ, আমরা সবাই জীবন ফিরে পাবো। অ্যাজ দ্য মেডিক্যান্টস ভোজ উইল বি আনফুলফিল্ড, তখন কি হবে, ওই সাধুর যে মানে প্রতিজ্ঞা, সেটা অসম্পূর্ণ হয়ে যাবে, যে 7 নম্বর বলি হবে না, তাই তখন আমরা তখন জীবন ফিরে পাবো। দ্য এল্ডার প্রিন্স থ্যাংক দ্য স্কালস ফর দেয়ার অ্যাডভাইস, ওই বড় রাজপুত্র ওই মাথার খুলিগুলোকে ধন্যবাদ দিল তাদের উপদেশ দেওয়ার জন্য। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হার্ট অফ দ্য মেডিক্যান্ট অ্যালং উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার, সে তার ছোটো ভাইকে নিয়ে আবার সাধুর কুটিরে ফিরে গেল। ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ দ্য মেডিক্যান্টস ডিভোশনস আর কমপ্লিটেড, কয়েকদিনের মধ্যেই সাধুর উপাসনা সম্পূর্ণ হলো। On the following day, he told the prince to go along with him to the temple of Kali, for what reason he did not mention. এবং পরের দিন সে রাজপুত্রকে বলল মা কালীর মন্দিরে যেতে, কিন্তু কেন যেতে হবে তার কোনো কারণ বলল না। But the prince knew it was to offer him as a victim to the goddess, কিন্তু রাজপুত্র জানতো যে এটা তাকে বলি দেওয়ার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছে। The younger prince also went with him, রাজপুত্রও তার সাথে গেল, মানে ছোট রাজপুত্রও তাদের সাথে গেল। বাট হি ওয়াজ নট অ্যালাউড টু গো ইনসাইড দ্য টেম্পল, কিন্তু তাকে মন্দিরের ভেতর ঢুকতে দেওয়া হলো না। দ্য মেডিক্যান্ট দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ কালী অ্যান্ড সেড টু দ্য প্রিন্স বো ডাউন টু দ্য গডেস, তখন ওই সাধু কালীর সামনে দাঁড়ালো এবং রাজপুত্রকে বলল যে মা কালীর সামনে মাথা নত করো। দ্য প্রিন্স রিপ্লাইড, তখন রাজপুত্র বলল, কি বলল, আই হ্যাভ নট অ্যাজ এ প্রিন্স বোড টু এনি ওয়ান, একজন রাজপুত্র হিসেবে আমি কখনো কারো কাছে মাথা নত করিনি। আই ডু নট নো হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ প্রস্ট্রেশন, আমি জানি না কিভাবে সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, আগে আমাকে দেখান কিভাবে করতে হয়। আই উইল গ্ল্যাডলি ডু ইট, তাহলে আমি আনন্দের সঙ্গে এটা করব। দ্য মেডিক্যান্ট দেন প্রস্ট্রেটেড হিমসেলফ
বিফোর দ্য গডেস, তখন সে দেবীর সামনে সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করলো। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং সো, যখন সে এরকম করছিল, দ্য প্রিন্স অ্যাট ওয়ান স্ট্রোক অফ হিজ সোর্ড, রাজপুত্র তার তরবারির এক আঘাতে সেপারেটেড হিজ হেড ফ্রম হিজ বডি, তার মাথাটা তার শরীর থেকে আলাদা করে দিল। ইমিডিয়েটলি দ্য স্কালস ইন দ্য নিচেস অফ দ্য টেম্পল লাফড অ্যালাউড, তৎক্ষণাৎ সেই মন্দিরের কুলঙ্গিতে থাকা মাথার খুলিগুলো হেসে উঠল জোরে। অ্যান্ড দ্য গডেস হারসেলফ বিকাম propitious to the prince and gave him the virtue of perfection which the mendicant had sought to obtain. এবং সে মা কালীও যুবরাজের ওপর সন্তুষ্ট হয়ে সেই পরিপূর্ণতা, তাকে যুবরাজকে পরিপূর্ণতা দিল, যেটা সাধু চাইছিল আর কি, পেতে চাইছিল। দ্য স্কালস ওয়ার এগেন ইউনাইটেড টু দেয়ার রেসপেক্টিভ বডিজ অ্যান্ড বিকেম লিভিং ম্যান অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, এবং সেই মাথার খুলিগুলো তাদের নিজেদের দেহের সঙ্গে জুড়ে গিয়ে তাদের জীবন ফিরে পেল এবং দুজন রাজপুত্র আবার তাদের দেশে ফিরে গেল। তাহলে এখানেই এই গল্পটি শেষ হলো। আশা করি এটা তোমাদের কাজে লাগবে।